হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলা সহায়তা কেন্দ্রে বা বিএসকেতে আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে বিএসকে দপ্তর, এবং তার জন্য আজ বর্তমান পত্রিকায় একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে বিএসকেতে প্রতিটি জেলায় জেলায় রিক্রুটমেন্ট করবে। অর্থাৎ প্রতিটি জেলায় বা ব্লকে আপনার বাড়ির পাশে বিএসকে কেন্দ্র নতুন গড়ে উঠতে চলেছে, যেখানে দুজন করে ডাটা এন্ট্রি অপারেটর থাকবে। অর্থাৎ দুজন ডাটা এন্ট্রি অপারেটর যারা আপনাদের যাবতীয় সরকারি কাজকর্ম করে দেবেন, এবং বিনামূল্যে এই কাজকর্ম কিন্তু ওরা করবে। তো এর জন্য ওই ডাটা এন্ট্রি অপারেটরদের সরকার ঠিক কত টাকা বেতন দেবে এবং কি যোগ্যতা রয়েছে, অর্থাৎ এখানে আপনি অ্যাপ্লাই করতে চাইলে এই বাংলা সহায়তা কেন্দ্রে কোন যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন তা আজকের ভিডিওতে জানতে পারবেন। কত টাকা বেতন রয়েছে, কি যোগ্যতা রয়েছে এবং সিলেকশন প্রসেস কীভাবে হয় সেটাও জানতে পারবেন। তো ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। বর্তমান পত্রিকার পেপার কাটিং, যেখানে আজকেই প্রকাশিত হয়েছে, চালু হচ্ছে আরও 1431টি নতুন বিএসকে কেন্দ্র, মিলবে পুরসভার সম্পত্তির কর দেওয়ার সুবিধা। অর্থাৎ নতুন করে চালু হতে চলেছে এই বিএসকে কেন্দ্র, যেখানে কর থেকে শুরু করে প্রতিটি সরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষ কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো মূলত পঞ্চায়েত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে আরও 1431টি করে নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেই সব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়, অর্থাৎ এই রিক্রুটমেন্ট কিন্তু জেলায় জেলায় হবে। ওকে, সেই জেলায় জেলায় কিন্তু সমস্ত সরঞ্জাম পৌঁছে গিয়েছিল। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। বর্তমানে প্রায় ৩,৫০০ বিএসকে রয়েছে রাজ্যে, অর্থাৎ আগে থেকেই বিএসকে কেন্দ্র প্রায় ৩,৫০০ রয়েছে রাজ্যে। কিন্তু বিএসকের মাধ্যমে পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করেছে সরকার। সেই কথা মাথায় রেখে বাংলা সহায়তা কেন্দ্রের শাখা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও একটি নতুন পরিষেবা চালু করল রাজ্য সরকার। এছাড়াও এখান থেকে পুরসভার যে সম্পত্তি, সেই সম্পত্তির করও বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা। তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না। ক্লিয়ার বস? কোন জেলায় কতগুলি বিএসকে স্থাপন করা হবে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে যে দক্ষিণ 24 পরগনায় 159টি বিএসকে হবে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলাতেই শুধুমাত্র 159টি বিএসকে কেন্দ্র গড়ে উঠবে। এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক হবে। এছাড়াও পূর্ব মেদিনীপুরেও হবে, পশ্চিম মেদিনীপুরেও হবে ও মুর্শিদাবাদ জেলায় 100-র বেশি নয়া বিএসকে চালু হবে। অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুরগুলোতে 100-র বেশি নয়া বিএসকে কেন্দ্র চালু হবে। গত মঙ্গলবার রাজ্যের পরিষেবা প্রদানের সংখ্যা 13 কোটির মাইল ফলক অতিক্রম করেছে এই বিএসকের মাধ্যমে। উপকৃত হয়েছেন প্রায় কয়েক লক্ষ মানুষ। শুধু তাই নয়, এর মাধ্যমে রাজ্যের রাজস্ব যে আদায় হয়েছে তা হয়েছে 350 কোটির মতো। এবং এক পদস্থ আধিকারিক বলেন, লোকসভা নির্বাচনের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনো বাধা নেই, তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন করে বিএসকে কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। নতুন করে বিএসকে কেন্দ্র যে তার কিন্তু অনলাইন প্রসেস রয়েছে। অনলাইনে স্টেপ বাই স্টেপ আপনাকে আবেদন করতে হবে এই চাকরিটি পেতে গেলে। শুধুমাত্র এইচএস পাস কিংবা বিএ পাস যোগ্যতা থাকলে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা বা এইচএস পাস থাকলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। সেকেন্ড কোশ্চেন, এখানে কি কম্পিউটার সার্টিফিকেট লাগবে? অবশ্যই, এটা একটা ডাটা এন্ট্রি অপারেটর কাজ, তাই এখানে আপনাকে আবেদন করতে চাইলে অবশ্যই 6 মাস কিংবা 1 বছরের একটা কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই, অতি অবশ্যই লাগবে। এইচএস পাস অথবা বিএ পাস, কম্পিউটার সার্টিফিকেট অতি অবশ্যই লাগছে।
তার সাথে সাথে আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রসেসটাকে অ্যাপ্লাই করতে হবে। তার ফলেই আপনি ইন্টারভিউতে ডাক পাবেন কিংবা লিখিত পরীক্ষার একটা ব্যবস্থা হবে, সেখানে আপনি সিলেকশন হলে তবেই কিন্তু এই চাকরিটা আপনি পাবেন। তো এখানে অনলাইনে আবেদন করার সিস্টেম যেটা রয়েছে, অনলাইনে আপনি কিন্তু এই যে বিএসকে যে ওয়েবসাইট bsk.wb.gov.in, এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না, কারণ এখানে আবেদনের সিস্টেম নেই। আগে যতবারই বিএসকে অনলাইনে আবেদন হয়েছে WTL এর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। WTL, এটা লিখবেন WTL, অর্থাৎ ওয়েবেল টেকনোলজি লিমিটেড। এই WTL এর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে। WTL এর ওয়েবসাইটে আসবেন, যখনই রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, এখানে আসার পরে এখানে যে কেরিয়ার উপরে অপশন পেয়ে যাবেন, এই কেরিয়ার সেকশনে ক্লিক করবেন। কেরিয়ার সেকশনে যখনই ক্লিক করবেন, এখানে কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করে নেবেন। ওকে, সো কারেন্ট ওপেনিংয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জব ভ্যাকেন্সি কামিং সুন, এখানে রিক্রুটমেন্ট যখনই হবে তখনই কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই অপশান চলে আসবে এবং তারপরে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো কবে কখন আবেদন প্রসেসটা চালু হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাকে প্রেস করে দেবেন, কারণ যখনই আপডেট আসবে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল ঘন্টাকে প্রেস করে দেবেন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।